লাইলার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন মামুনের নামে। ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ের আশ্বাস। দীর্ঘদিন পার হওয়ার পরও করেননি বিয়ে, বাধ্য হয়ে করা হলো মামলা। এবার মামলা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ব্যক্তিকে নিয়ে। কি ঘটলো এবং কেনই বা ঘটলো, চলুন জেনে আসি বিস্তারিত। ফেসবুকে কথোপকথন চলে একটি ছেলে ও একটি মেয়ের। কথোপকথনের এক পর্যায়ে তাদের মাঝে তৈরি হয় প্রেমের সম্পর্ক। এরপর ছেলেটি প্রেমের টানে চলে আসে মেয়েটির শহরে। সেখানে কোথাও থাকার জায়গা না থাকায় আশ্রয় প্রত্যাশা করে সেই মেয়েটির কাছে। মেয়েটি তাকে তার বাসায় থাকতে দিতে রাজি হয়, তবে শর্ত একটি, তাকে বিয়ে করতে হবে। ছেলেটি তাকে প্রতিশ্রুতি দেয় সে বিয়ে করবে মেয়েটিকে, কিন্তু প্রতিশ্রুতি দিয়েও তার রক্ষা করেনি ছেলেটি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে থানায় অভিযোগ করে মেয়েটি। বলছি টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন ও লাইলা আখতার ফরহাদের কথা। আসামি মামুন ও বাদী লাইলা উভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত দুই মুখ। লাইলা বিবাহিত এবং স্বামীর সঙ্গে বনিবনা না থাকায় ফ্ল্যাটে সন্তানদের নিয়ে একাই থাকেন তিনি। মামুনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় লাইলার। এক পর্যায়ে লাইলার সঙ্গে মিডিয়াতে কাজ করার ইচ্ছা পোষণ করেন মামুন। 2022 সালের প্রথম দিকে একসঙ্গে চলাফেরা শুরু করেন মামুন ও লাইলা। সম্পর্ক ঘনীভূত হওয়ায় আইডি কার্ড, এনআইডি, পাসপোর্ট সহ বিভিন্ন কাগজপত্রে লাইলার ঠিকানা ব্যবহার করেন মামুন। তাকে বিয়ে করবেন এমন বিশ্বাস স্থাপন করে প্রতিশ্রুতি দিয়ে একই ফ্ল্যাটে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতে থাকেন এবং সেখানে মাঝে মধ্যেই আসতেন মামুনের মা ও বাবা। তবে দীর্ঘদিনের এই সম্পর্কে ইতি টানেন মামুন। বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে করেনি লাইলাকে। বিয়ের বিষয়ে কয়েকবার বললেও বিভিন্নভাবে তা এড়িয়ে যেতেন তিনি। সর্বশেষ বিয়ের কথা বললে মামুন অশ্লীল ভাষা ব্যবহার করেন লাইলার উপরে। লাইলা মামুনের মায়ের সাথে কথা বললে তিনিও তাকে গালাগালি করেন। এ কারণে চলতি বছরের মাঝামাঝি সময়ে লাইলার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন মামুনের নামে। এরপর মামুনকে গ্রেপ্তার করা হয় এবং জামিনও পায় সে। তবে এবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে ধর্ষণের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে বলে জানা যায়। তবে এই অভিযোগকে অস্বীকার করছেন প্রিন্স মামুন। 1 জুলাই জামিনে মুক্তি পাওয়ার লক্ষ্যে তিনি আদালতকে জানান তিনি নিরপরাধ। হয়রানি করার জন্য তাকে মামলার আসামি করা হয়েছে। মামুন ও লাইলা দীর্ঘদিন একসঙ্গে থাকতেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত ছিল তারা। মামুন ও লাইলার বয়সের পার্থক্য বেশি হওয়ায় তারা বেশ সমালোচনার মধ্যেই থাকতেন সবসময়।